নমস্কার, আপনি দেখছেন এমডি নিউজ বাংলা। প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের একটি বড় আপডেট। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে সরকারি প্রকল্পের সব আপডেট সবার আগে পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের প্রধান খবর। পিএম কিষাণ যোজনা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। পশ্চিমবঙ্গের কিছু কৃষকের কাছে ইতিমধ্যে টাকা ফেরতের নোটিশ পৌঁছেছে বলে জানা যাচ্ছে। কিছু ক্ষেত্রে প্রায় 32,000 টাকা পর্যন্ত ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন প্রশ্ন হলো, কেন এই টাকা ফেরতের নোটিশ দেওয়া হচ্ছে? সরকারি নথি অনুযায়ী যেসব উপভোক্তাকে পরবর্তীতে অযোগ্য ইনএলিজিবল হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের কাছ থেকেই অতিরিক্ত প্রাপ্ত অর্থ ফেরত চাওয়া হচ্ছে। অর্থাৎ যদি কেউ প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ না করেও কিস্তির টাকা পেয়ে থাকেন তাহলে সেই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ আসতে পারে। নোটিশে উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট কৃষককে জানানো হয়েছে যে তিনি পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী যোগ্য নন। সেই কারণে এতদিন যে কিস্তিগুলি তার অ্যাকাউন্টে জমা হয়েছে তা ফেরত দিতে হবে। এখন জেনে নেওয়া যাক কোন কোন কারণে একজন আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন। প্রথমত, যদি আবেদনকারী আয়কর দাতা ইনকাম ট্যাক্স পে হন তাহলে তিনি পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার যোগ্য নন। দ্বিতীয়ত, একটি পরিবারের একাধিক সদস্য যদি একই সঙ্গে এই প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তাহলে নিয়ম অনুযায়ী সমস্যা হতে পারে। সাধারণভাবে প্রকল্পের শর্ত অনুযায়ী একই পরিবারের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে সুবিধা দেওয়া হয়। তৃতীয়ত, জমির মালিকানার নথি বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য যদি প্রকল্পের নিয়ম অনুযায়ী না থাকে অথবা আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া হয়ে থাকে তাহলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি টাকা ফেরতেরও বিষয়টি সামনে আসতে পারে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেই সব ঘটনা যেখানে একই পরিবারের একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে কিস্তির টাকা পেয়েছেন। উদাহরণ হিসেবে ধরা যাক, যদি অতিরিক্ত 16টি কিস্তি গ্রহণ করা হয়ে থাকে তাহলে প্রতি কিস্তি 2,000 টাকা হিসেবে মোট 32,000 টাকা ফেরত দেওয়ার নোটিশ আসতে পারে। নোটিশে আরও বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ সরকারি নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। টাকা জমা দেওয়ার পর ব্যাংকে ট্রানজ্যাকশানের রসিদ সংশ্লিষ্ট কৃষি দপ্তরে জমা দেওয়ার নির্দেশও রয়েছে। তবে এই বিষয়টি নিয়ে অনেক কৃষকের মধ্যে প্রশ্ন উঠেছে। অনেকেই বলেছেন, যদি আবেদনপত্রে কোনো সমস্যা থেকে থাকে তাহলে শুরুতেই যাচাই করা আবেদন বাতিল করা উচিত ছিল। দীর্ঘদিন টাকা দেওয়ার পর হঠাৎ করে বড় অঙ্কের টাকা ফেরত চাওয়া সাধারণ কৃষকদের জন্য যথেষ্ট কঠিন হতে পারে। এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, সব পিএম কিষাণ উপভোক্তাদের জন্য এই নোটিশ নয়। শুধুমাত্র যাদের ক্ষেত্রে সরকারি যাচাইয়ের অনিয়ম বা অযোগ্যতার বিষয়টি ধরা পড়েছে তাদের ক্ষেত্রেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। তাই যারা বর্তমানে পিএম কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন তারা অবশ্যই নিজেদের আবেদনপত্র, জমির নথি এবং ব্যক্তিগত তথ্য একবার ভালোভাবে মিলিয়ে দেখুন। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে দ্রুত সংশ্লিষ্ট কৃষি দপ্তর বা সরকারি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন। একই সঙ্গে বিশেষজ্ঞদের মতে সরকারি প্রকল্পে আবেদন করার সময় কখনো ভুল তথ্য দেবেন না, কারণ ভবিষ্যতে সেই ভুল তথ্যের জন্য শুধু আবেদন বাতিল নয়, প্রাপ্ত অর্থ ফেরত দিতে হতে পারে। সবশেষে আবারও বলছি, এই ধরনের নোটিশ শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জারি করা হচ্ছে।
তাই অযথা আতঙ্কিত না হয়ে নিজের নথিপত্র যাচাই করুন এবং কোনো সরকারি চিঠি পেলে সেটি ভালোভাবে পড়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ করছি। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং সরকারি প্রকল্প, ভাতা, কৃষক যোজনা ও নতুন আপডেটের নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে এমডি নিউজ বাংলা চ্যানেলটি সঙ্গে যুক্ত থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ।